দাজ্জাল এখন চলে আসে। তো আপনার কি প্রস্তুতি আছে এই সম্পর্কে? 1999 জন ব্যক্তি মারা যাবে এমন একটা অবস্থা তৈরি হবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। মোহাম্মদ আব্দুস সাত্তার ভাই প্রশ্ন করেছেন, দাজ্জাল কি এরই মাঝে নাজিল হয়ে গেছে? অনেকেই বলছেন 2020 সালে দাজ্জাল আসবে, অনেকেই বলছেন অনেক ইসলামিক স্কলার বলছেন 2024 সালে দাজ্জাল এসে যাবে। এই কথাগুলা কতটুকু কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক জানতে চাই। জি ভাই, আপনি আব্দুস সাত্তার ভাই যে প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ পৃথিবীর শুরু থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন 1,24,000 পয়গম্বর, প্রত্যেকটা নবী দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন আমাদেরকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষ অংশে তিনি আল্লাহর কাছে এই দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আমি তোমার কাছে ওই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাচ্ছি। সুতরাং দাজ্জাল বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। যে সকল ইসলামিক স্কলাররা বলছেন যে দাজ্জাল 2020 সালে আত্মপ্রকাশিত হবে, কেউ বলেছেন 19 সালের শেষের দিকে, অথবা অনেকে স্কলার বলেছেন যে 2024 সালে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এই কথাগুলো আমরা হাদিসের কষ্টি পাথরে যাচাই করে যদি আমরা দেখতে চাই, তো যে কথাগুলো বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেছেন এগুলো তাদের ধারণা প্রসূত জ্ঞানের মাধ্যমে বলেছেন। ইসলামিক নলেজের মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে আমরা এইভাবে অথেন্টিক্যালি বলতে পারি না যে 2019 সালের শেষে বা 20 সালে অথবা 24 সালে বা 30 সালে দাজ্জাল আত্মপ্রকাশিত হবে। এই কথাটা আমরা বলতে পারি না। এই কথা যদি আমরা বলি তাহলে হাদিসের সাথে আমাদের কথাটা মিলবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট করে বলে যান নাই যে দাজ্জাল কখন আত্মপ্রকাশিত হবে। দাজ্জাল সৃষ্টি হয়ে আছে এটা পাওয়া যায় হাদিসের মাধ্যমে। কারণ আমরা দেখতে পারি সহিহ বুখারীর মধ্যে আসছে, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, বিশাল একটি বিশদ হাদিস বর্ণনা করেছেন তামিম আদ-দারি। সেই হাদিসের একটি অংশে আছে যে তারা দীর্ঘদিন সমুদ্রের মধ্যে উতাল ঢেউয়ে তারা এদিক থেকে ওদিক, ওদিক থেকে কোন দিকে যে কোন দিক থেকে কোন দিকে তারা গিয়েছিল তারা বলতে পারে না। দীর্ঘ 40 দিন পরে তারা যখন কিনারেই যে পৌঁছালো, সেখানে তারা কিনারেই যখন একটা ছোট নৌকা, ডিঙ্গি নৌকা দিয়ে তারা আবার যখন কিনারায় যে উঠলো, তখন তারা দেখতে পেলেন যে একটা আজীব প্রাণী, যেটাকে হাদিসের ভাষায় বলেছে জাসসাসা অর্থাৎ গোয়েন্দা, তার গায়ে এত পরিমাণে পশম, যেই পশমে তার মুখ কোন দিকে আর পিছন কোন দিকে চেনা যাচ্ছিল না। তারা জিজ্ঞাসা করলো, কে তুমি? তখন তিনি বললেন, তোমরা কে? তখন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা বললাম যে আমরা মদিনার অধিবাসী, আমাদের এই অবস্থা হয়েছিল, বলো তুমি কে? সে বলল যে আমি হলাম জাসসাসা অর্থাৎ আমি গোয়েন্দা, তোমরা এখানে এসেছো, যাও, তোমাদেরকে ওই যে ওইদিকে একজন আছে, উনি তোমাদেরকে ডাকছেন। তো আমরা সেখানে গেলাম, যে দেখলাম একজন ব্যক্তি অর্থাৎ এমন একজন তিনি বাঁধা আছেন, শিকল দিয়ে বাঁধা আছেন, পায়ের ভিতর থেকে হাত দিয়ে এমন ভাবে বাঁধা আছেন। কিন্তু তার সাথে আমরা দীর্ঘ, হাদিসটা অনেক বড় দীর্ঘ, তার সাথে আমরা কিছু কথাবার্তা বললাম। তিনি আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, আমাদের নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন, সিরিয়ার খেজুর বাগানের বিষয়ে জিজ্ঞাসা করলেন, তারপরে ইরাকের মাউল গারকাদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমরা সেটা বললাম। ফুরাত নদীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমরা সেইটাও বললাম। যখন সবকিছু বলা আমাদের শেষ হলো, তখন আমরা লাস্টে জিজ্ঞাসা করলাম, এবার তুমি বলো তুমি কে? তখন সে বলল, আনা দাজ্জালুন আল কাজ্জাবুন, আমি হলাম সেই মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহু আকবার। তাহলে দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি জন্মগ্রহণরত অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি জন্ম নিয়েছিলেন, অর্থাৎ তিনি বাধা আছেন নির্দিষ্ট একটি দ্বীপে। কোন জায়গায় আছে সেটাও হাদিসে কিছু কথা ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু দাজ্জাল কখন আত্মপ্রকাশিত হবে এই কথাটা স্পষ্ট করে বলা হয় না। তবে কিছু আলামতের কথা বলা হয়েছে, যে ফুরাত নদীর পানির শুকায়ে যাবে, সেখান থেকে জাগরিত হবে অর্থাৎ ফুটে উঠবে সোনার খনি, ওইটা নেওয়ার জন্য মানুষ যুদ্ধ করবে একে অপরের সাথে করে, একেবারে সব মারা যাবে। 1999 জন ব্যক্তি মারা যাবে এমন একটা অবস্থা তৈরি হবে। পানির নিয়ন্ত্রণ দাজ্জালে অর্থাৎ দাজ্জালি শক্তির হাতে চলে যাবে, সে নিজের হাতে নিবে, নারীদেরকে উলঙ্গ করে দেবে, বিশ্বকে তার
হাতের মধ্যে নিয়ে নেবে, 40 দিনে সে সারা বিশ্ব পরিভ্রমণ করবে, তার ক্যাপচারে নেবে, এইভাবে বলা হয়েছে ঠিক। কিন্তু দাজ্জাল যে কোন সময়ে 2019 সালে, 20 সালে, 24 সালে, নাকি 30 সালে, নাকি এখনো কয়েক শত বছর পরে দুনিয়াতে আত্মপ্রকাশিত হবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। সুতরাং আমাদেরকে ওই জ্ঞানের উপরেই বিশ্বাস স্থাপন করে স্থির থাকাটাই উচিত হবে যে আমরা দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করেছিলেন আমরাও সেইভাবে দোয়া করব। কিন্তু দাজ্জাল এসে গেল, কখন আসবে এই নিয়ে আমাদের বেশি মাথা ঘাটলে পারে মাথার যে ব্রেনটা আমরা এখানে ক্ষয় করব, এতে আমাদের ব্রেনটা অনেকটাই শয়তান ক্যাপচার করে নিতে পারে, আমরা গোমরাহের দিকে চলে যেতে পারি। আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যদি মনে করেন দাজ্জাল এখন চলে আসে, তা আপনার কি প্রস্তুতি আছে এই সম্পর্কে? জি, প্রস্তুতি নাই। সুতরাং একজন মুমিন হিসেবে আমার আপনার দায়িত্ব হবে, দাজ্জাল যখনই প্রকাশিত হোক না কেন, আত্মপ্রকাশ করুক, আমার আপনার দায়িত্ব হবে সর্বদাই আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অর্থাৎ আমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখবো যে দাজ্জাল যদি এখনই আত্মপ্রকাশ করে, আমরা দাজ্জালের খপ্পরে পড়বো না, দাজ্জাল যা কিছু বলবে আমরা সেইগুলা মেনে নেব না। এইরকম ঈমান আমাদের তৈরি করতে হবে, এইরকম আমল আমাদের করে যেতে হবে। সুতরাং আসুন আমরা ওই সকল অলিক কল্পনার কথাগুলো না বলে আমরা আমাদের আমল, আখলাক, ঈমান গুলা সুন্দর রাখি, সুন্দরভাবে তৈরি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।